সকালবেলা ঘুম থেকে উঠে এলাকা পরিদর্শনে গেলাম। ওমা দেখি এ কি চারপাশে পানি জমে গেছে, কিন্তু কেন? আমার তো মনে পড়ছে আমি তো রাতে ঘুমিয়েছিলাম, আর ঘুমিয়ে থাকলে তো আমি মরা। কিন্তু কি সকালে উঠছি, সকালে উঠে সকাল সকাল বাইরে হয়ে দেখি সূর্য মাথার উপরে, ঘড়িতে দেখি সময় দুপুর 12টা। ডিপ্রেশন। আম গাছের নিচ দিয়ে হেঁটে যাচ্ছিলাম, ও মা এ কি দেখি আম গাছের নিচে অনেকগুলো আম পড়ে আছে। ও তখনই তো মনে পড়লো রাতে তো অনেকগুলো বৃষ্টি হয়েছে, সেটা ভাঙা বৃষ্টি, আর অনেকগুলো আম পড়ে আছে। একটা আম তুলে হাতে নিলাম, আবার সেটা ফেলে দিলাম। না, এই আম পছন্দ হয়নি, আমি আম পেড়ে খাবো। গাছটা যদিও আমার না, আশেপাশে সুন্দর করে দেখে নিলাম, না পরিবেশ শান্ত আছে, দেখতে পেলে আমার সেরাটা ভাঙবে, ওই জন্য আর দেরি করলাম না। শুভ কাজে দেরি করতে নেই, সুন্দর করে আমটা ছেড়ে নিলাম, কিন্তু পছন্দ হলো না, আবার আমটা সেটা ফেলে দিলাম। আমটা ফেলে দিয়ে তো চুদনাথ পড়ে গেলাম, কারণ আমার তো আম খেতে ইচ্ছা করছে, আর আম তো আমার খাইতে হবে। এই সময় কোথায় আম পাবো? আশেপাশে দেখলাম না কেউ নাই, তাহলে আমটা কুড়ে খাওয়া যায়, কিন্তু আম মুখে দিয়ে তো পুরো সেটা ভাঙা অনুভূতি, একেবারে জঘন্য। আম কি করবো, তাই আবার ফেলে দিলাম। আমের উপর অনেক রাগ উঠলো, আমি আম খাইতে পাইনি তো কি হয়েছে, অন্য কাউকে খাইতে দেবো না। ওই জন্য একের পর এক আমকে লাথি মারলাম আর দূরে ছুঁড়ে ফেলে দিলাম। তাই নিজের রাগ কমানোর জন্য নিজেকে ইচ্ছা মতো থাপড়াইলাম। তারপর মনে হলো না, কষ্ট তো আমি পাইলাম, কিন্তু আম তো খারাপ গাছে, তাই গাছকে তো শাস্তি দিতে হবে। এই জন্য গাছকে ইচ্ছা মতো সেটা বরাবর লাথি মারলাম। ওমা এ কি দেখি গাছ আমার মাথার উপর একটা আম বিশাল বড় ফেলে দিচ্ছে, আশেপাশে দেখলাম না কেউ নেই, তারপর ইচ্ছা মতো নিজেকে আবার থাপড়াইলাম। ডিপ্রেশন। যাক, এবার সুন্দর করে হাঁটতে লাগলাম। আশেপাশে দেখতেছি অনেকগুলো বৃষ্টির পানি জমে আছে। আমি শুকনা রাস্তা দিয়ে সুন্দর করে লাভ মারে হেঁটে চলে গেলাম, কিন্তু না, ভাবলাম এই কি, আমি তো এখানে ভিজতে আসছি, আর বৃষ্টির রাত্রে হয়েছে, রাত্রে তো উপভোগ করতে পাইনি, তাই বলে কি দিন উপভোগ করবো না? না, আমার আবার ব্যাক করতে হবে। শয়তানের লাড়া দিল, আবার ব্যাক করলাম। এবার যাই ইচ্ছা মতো পানিতে লাফালাফি শুরু করে দিলাম ছোট বাচ্চাদের মতো, কারণ আমি বড় হয়েছি দেখিয়েছে, আশেপাশে কোনো মানুষ নেই, কেউ আমাকে দেখতেছে না, বৃষ্টি তাকে আমাকে উপভোগ করাই লাগবে। এই জন্য আমি ইচ্ছা মতো লাফালাফি করতে শুরু করে দিছি। কাদায় আমার স্যান্ডেল, প্যান্ট এবং শরীরের অবস্থা পুরো সবকিছুই ভয়াবহ। না, এবার ঠিক আছে, বিষয়টা পুরো চুদলিংপং হয়ে গেল, তাই নিজেকে আবারও ইচ্ছা মতো থাপড়াইলাম। আবারও কাউকে কিছু না জানিয়ে সামনের দিকে হাঁটতে লাগলো। আশেপাশে কোনো মানুষ নেই, যাক ইজ্জতটা বাঁচছে আজকে আমার। কিন্তু আমার মনে হলো আমার পিছন দিক থেকে কেউ ডাকলো, কিন্তু আশেপাশে তো মানুষ কেউ নেই, আর আমাকে তো সবাই ডাকতে পারে, তাই আমের কাছাকাছি গেলাম। কি আম আমারে ডাকছে, তাই আমের সঙ্গে কিছুক্ষণ ধরে মন খুলে গল্প করলাম। ওরা থুকু কিছুক্ষণ আগে দুজনকে মায়াবী চোখে দেখলাম, তারপরে আমের সঙ্গে অনেকক্ষণ ধরে কথা বললাম। আম তো আমারে বলতেছে তুই আমারে খা, তাড়াতাড়ি খা 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 খা, আমায় চুষে খা, আমায় গিলে খা। আম আমারে অনেক রিকোয়েস্ট করতেছিল, তাই না করতে পারলাম না, দিলাম এক কামড় দিয়ে একে গরু মতো চাবাই খাইতে লাগলাম, কিন্তু ভাবলাম না, আমি তো গরু না, মানুষ, তাই আবার ফেলে দিলাম। সামনে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, দেখতেছি একটা কুকুর আসলো, কিন্তু সামনে দেখে আরেকটি শিয়াল। কি কুকুর আর শিয়াল বন্ধু আবার কবে হলো? এরা বন্ধু তো শুরু করছে কবে? আমি তো পুরো চুদনাথ পড়ে গেলাম মারণীয় স্পিকার। সাইডে কুকুরের দিকে তাকাইলাম, দেখি কুকুর তো অপলক মায়াবী দৃষ্টিতে শিয়ালের দিকে তাকিয়ে আছে। ওইদিকে আবার শিয়ালও কুকুরের দিকে সুন্দরভাবে মায়াবী দৃষ্টিতে তাকিয়ে আছে। তাদের ভিতর আর আমি ভেজাল করতে চাইলাম না, তাই নিজেকে আবার ইচ্ছা মতো থাপড়াইলাম। সব ঠিক আছে, কাবাবের মধ্যে হাড্ডি হতে চাই না, আর শিয়াল আর কুকুর মিলে যদি আমার পিছনটা মেরে দেয়, এই জায়গায় আমার কেউ বাঁচাবে না, তাই নিজের ভালোটা ভাবলাম আর দৌড়ে পালিয়ে চলে আসলাম।